কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি ভালোবাসার শহর, ঐতিহ্যের শহর চুঁচুড়াতে। আজ রয়েছে চুঁচুড়ার ঐতিহ্যবাহী কার্তিক পুজোর শোভাযাত্রা। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। আমি যেহেতু চুঁচুড়া লঞ্চঘাট পেরিয়ে আসলাম, প্রথমে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম ষণ্ডেশ্বর তলার দিকে। মানে এই পাশে চলে গেলে রায়ের বের, ষণ্ডেশ্বর তলা পরে আমি রায়ের বেরের কিছুটা আগে এই রাস্তা দিকে এখানে যেমন রয়েছে, যদি তোমাদেরকে দেখাই, প্রথমে আমি চলে আসলাম শ্যামবাবুর ঘাট শিব মন্দির তলার লাইটিংয়ের ঠিক সামনে। দেখো লাইটিং জ্বলে গেছে, অন্ধকার হওয়া মাত্র বেশ দারুণ লাগছে দেখতে। আমি সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এই রয়েছে প্রথম লাইটিং, এর পাশে আরও অনেক লাইটিং রয়েছে, তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি। শ্যামবাবুর ঘাট শিব মন্দির তলার প্রথম লাইটিং তোমাদেরকে দেখালাম। আমি চলে যাচ্ছি সামনের দিকে। দেখো দ্বিতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি দারুণ লাইটিং, কতটা সুন্দর লাগছে দেখতে। মোটামুটি ঘুরছিলাম আর এদিকে দেখতে পারলাম বেশ দারুণভাবে লাইটিং করা রয়েছে। এই রয়েছে প্রথম লাইটিং, এই রয়েছে দ্বিতীয় লাইটিং, আর তার ঠিক পরে রয়েছে তৃতীয় লাইটিং, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে দেখতে। তো বন্ধুরা, শ্যামবাবুর ঘাট শিব মন্দির তলার লাইটিং তোমাদেরকে দেখালাম। চলে আসলাম কার্তিক ঠাকুরের ঠিক সামনে। দেখো বেশ দারুণ লাগছে। ঠাকুর যে বসে রয়েছে, এই গাড়িটা বেশ দারুণভাবে অ্যাকুরিয়ামের মধ্যে সাজানো রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে দেখতে। বন্ধুরা, শ্যামবাবুর ঘাট শিব মন্দির তলার লাইটিং এবং ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম রায়ের বেরের ঠিক সামনে। দেখো এই রয়েছে রায়ের বেরের লাইটিং, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পাচ্ছি। দেখো মহাদেব এবং পার্বতী যে বিয়ের যে মুহূর্তটা, সেই মুহূর্তটা দেখানো রয়েছে। নিচে যেমন পৃথিবী রয়েছে এবং এই পাশে যেমন দামড়ু এবং শিব ঠাকুরের ত্রিশূল এবং যে মানে ঠাকুরের যে গলায় যে সাপ থাকে সেটা দেওয়া রয়েছে। আর উপরের দিকে যেমন লেখা রয়েছে ভালোবাসার রায়ের বেড, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। পিছনের দিকে লাইটিং রয়েছে, সেই লাইটিংগুলো এখনো পর্যন্ত জ্বলেনি, বাট এই লাইটিংটা জ্বলে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে। দ্বিতীয় নম্বরে আমরা তোমাদেরকে দেখালাম রায়ের বের বারোয়ারির লাইটিং। আর আমি একটু পিছনের দিকে চলে আসলাম, কারণ মিডিলের লাইটগুলো জ্বলছিল না। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি সবচেয়ে বড় মহাদেব, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো বেশ দারুণ লাগছে। নিচের দিকে যেমন মহাদেবের সন্তান, এখানে কার্তিক ঠাকুর, আর এই পাশে গণেশ ঠাকুর। দেখো কাজ চলছে এখন, মানে শোভাযাত্রার যে কাজ, সেই কাজ চলছে পুরো জোর কদমে। তৃতীয় নম্বরে তোমাদের দেখালাম রায়ের বেরের সবচেয়ে বড় মহাদেব, গাড়িতে উঠে গেছে। তারপর আমি চলে আসলাম ষণ্ডেশ্বর তলার লড়াই কার্তিকের ঠিক সামনে, যেটা তোমাদেরকে আশা করি দেখতে পাচ্ছি। দেখো ঠাকুর গাড়িতে উঠে গেছে, কিছুক্ষণ বাদে শোভাযাত্রা শুরু হবে। আর এই পাশে লাইটিংগুলো এখন পর্যন্ত জ্বালানো হয়নি, তাই তোমাদের ঠাকুর আমি দেখাচ্ছি। যখন লাইটিং জ্বলবে তখন তোমাদেরকে আমি দেখাবো। ষণ্ডেশ্বর তলার লড়াই কার্তিক দেখানোর পর চলে আসলাম কামারপাড়া হিন্দু দেবদেবী অর্চনা সমিতির। চলে আসলাম সরানন বারোয়ারি যে কার্তিক ঠাকুর রয়েছে তার ঠিক সামনে। দেখো কার্তিক ঠাকুর নিচে তার সখীরা রয়েছে, ঠাকুর এখানে ময়ূরের ওপর বসে রয়েছে। বেশ দারুণ লাগছে দেখতে। এই ঠাকুর চুঁচুড়াতে একটা হয়, হাঁসবেড়িয়াতে দুটো হয়ে থাকে। কামারপাড়া হিন্দু দেবদেবী অর্চনা সমিতির ঠাকুর তোমাদের দেখালাম। আমি চলে আসলাম তাদের লাইটিং এর ঠিক সামনে। দেখো এবছর তাদের 93তম বর্ষ। এই রয়েছে লাস্ট লাইটিং এবং তার ঠিক আগে এই রয়েছে লাইটিং এবং ওইদিকেও রয়েছে লাইটিং, যেমন তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আমি যেমন এসেছি, এদিকে অনেক মানুষজন চলে এসছে, দেখতেই পাচ্ছ, এই শোভাযাত্রা উপভোগ করার জন্য। কামারপাড়া হিন্দু দেবদেবী অর্চনা সমিতি দেখানোর পর আমি চলে আসলাম কামারপাড়া 5 স্টার ক্লাবের ঠিক সামনে। আর তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি এখানের বিশেষত্ব চলমান প্যান্ডেল। দেখো চলমান প্যান্ডেলের উপর কার্তিক ঠাকুর বসে রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। সামনে রয়েছে 5 স্টার ক্লাবের ঠাকুর, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পাচ্ছি। আর এই দিক দিয়ে যেমন 5 স্টার ক্লাবের ঠাকুরের যে শোভাযাত্রা এগিয়ে চলছে সামনের দিকে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাবো। বেশ দারুণ লাগছে, দেখতে পাচ্ছ। কামারপাড়া 5 স্টার ক্লাবের ঠাকুর তোমাদের দেখানোর পর চলে আসলাম ঠাকুরগলি আদি বারোয়ারির বাবু কার্তিকের
যে লাইটিং রয়েছে তার ঠিক সামনে এই রয়েছে প্রথম লাইটিং, এই লাইটিংয়ের পরে আরও একটা লাইটিং রয়েছে, তার ঠিক পিছনে রয়েছে ঠাকুর। দেখো প্রথম লাইটিংটা তোমাদেরকে দেখাই, দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে বন্ধুরা। এই রয়েছে ঠাকুরগলি আদি বারোয়ারির বাবু কার্তিকের প্রথম লাইটিং। তারপরে কিছুটা এগিয়ে আমরা চলে আসলাম দ্বিতীয় লাইটিংয়ের ঠিক সামনে। লাইটিংয়ের যে টেস্টিং সেই টেস্টিং করা হচ্ছে, আর কিছুক্ষণ বাদে শোভাযাত্রা। ঘড়িতে এখন প্রায় 6:30টার কাছাকাছি বেজে গেছে। এখানে যেমন দেখতে পাচ্ছি বাচ্চারা তারাবাতি জ্বালাচ্ছে এবং রং মশলা জ্বালাচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এইদিকে তোমাদেরকে দেখালাম ঠাকুরগলি আদি বারোয়ারির বাবু কার্তিকের দুটো লাইটিং। তারপরে কিছুটা হেঁটে আমরা চলে আসলাম ঠাকুরগলি আদি বারোয়ারির বাবু কার্তিকের যে মানে সাজানো বাবু কার্তিক যেখানে রাখা রয়েছে তার ঠিক সামনে। দেখো এখানে যে টেম্পুগুলো রয়েছে, টেম্পুগুলোর মধ্যে বেশ দারুণভাবে সাজানো রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এটা কিন্তু রয়েছে সামনের দিকে, মানে এই দিকটা দিয়ে আস্তে আস্তে করে ধীরে ধীরে, মানে এই দিকটা দিয়ে ধীরে ধীরে চলে যাবে। সামনে রয়েছে বাবু কার্তিক, তোমাদেরও দেখাবো। বেশ মানে সাজানোর পরে বেশ দারুণ লাগছে দেখতে। ধীরে ধীরে আমি চলে আসলাম ঠাকুরগলি আদি বারোয়ারির বাবু কার্তিকের ঠিক সামনে। যদি তোমাদেরকে একটু জুম করে আমি দেখাই, দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। আর ঠাকুরের হাতে যে তীরটা এবং ধনুকটা রয়েছে, সেই ধনুকটা কিন্তু লাইটের মাধ্যমে বেশ দারুণভাবে সাজানো রয়েছে। ঠাকুরগলি আদি বারোয়ারির বাবু কার্তিক এবছর 174তম বর্ষে পদার্পণ করলো, মানে তোমরা আশা করি বুঝতেই পারছো পরের বছর তাদের 175তম বর্ষ। দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো ঠাকুরগলি আদি বারোয়ারি দেখানোর পর আমি আবার চলে আসলাম এই রাস্তার মধ্যে। এদিকে অনেক দারুণ দারুণ কার্তিক পুজোর শোভাযাত্রা লাইটিং রয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি মৈত্রী সংঘের যে কার্তিক ঠাকুর রয়েছে তার ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, দেখো দারুণ লাগছে এই কার্তিক ঠাকুর রয়েছে, আর এইদিকে তাদের লাইটিং রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। বেশ দারুণ লাগছে দেখতে। প্রথমে তোমাদেরকে দেখালাম মৈত্রী সংঘের কার্তিক ঠাকুর। দেখো তাজমহল বা রাজমহল তোমরা বলতে পারো। এই যে টেম্পোগুলো রয়েছে, টেম্পোগুলোর মধ্যে বেশ দারুণভাবে সাজানো রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। দেখো পুরো সারা শহর যখন শোভাযাত্রা করতে করতে ঠাকুর এগিয়ে যাবে, বেশ দারুণ লাগবে দেখতে। এই রয়েছে মৈত্রী সংঘের প্রথম লাইটিং, সামনে রয়েছে দ্বিতীয় লাইটিং, আর এই যে রাস্তা রয়েছে এই দিকটা যেমন এই দিকটাও তেমন বেশ দারুণভাবে সাজানো রয়েছে। আর দেখতেই পাচ্ছ তোমরা কত কত মানুষের সমাগম হয়েছে এই শোভাযাত্রার মধ্যে। মৈত্রী সংঘের লাইটিং এবং ঠাকুর তোমাদের সামনে দেখালাম। আমি চলে আসলাম মৈত্রী সংঘের দ্বিতীয়, আর এই যে চলমান প্যান্ডেলগুলো হয় তাদের নতুনত্ব থাকে, দেখো যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আর কত সুন্দর কারুকার্য করা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। বেশ দারুণ লাগছে দেখতে। মৈত্রী সংঘের পর আমি চলে আসলাম মাধবীতলা বড়াল বাগানের যে লাইটিং রয়েছে তার ঠিক সামনে। আর যেটা তোমাদেরকে দেখাতে পারছি, আমি প্রথম লাইটিংয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি, তার ঠিক পাশে লাইটিং রয়েছে এবং তার ঠিক পিছনে যেমন ঠাকুর রয়েছে এবং তার ঠিক পিছনে রয়েছে গোলা বাগানের ঠাকুর। তোমাদের সম্পূর্ণটা আমি দেখাবো। আর এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে সমস্ত শোভাযাত্রা চলে যাবে এদিক থেকে ঘড়ির মোড়ের দিকে, আর তোমাদের সম্পূর্ণটা আমি দেখাবো। দেখো বড়াল বাগানের প্রথম লাইটিং তোমাদেরকে দেখাতে পারছি, তারপর রয়েছে দ্বিতীয় লাইটিং এবং তার ঠিক পিছনে রয়েছে ঠাকুর, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে দেখতে। দেখো বড়াল বাগানের লাইটিং তোমাদেরকে দেখালাম, চলে আসলাম বড়াল বাগানের কার্তিক ঠাকুরের ঠিক সামনে। এই যে টেম্পোটা তোমরা দেখতে পাচ্ছ দারুণভাবে সাজানো রয়েছে, আর উপরের দিকে তোমাদেরকে দেখাতে পারছি। দেখো কার্তিক ঠাকুর বেশ দারুণ লাগছে দেখতে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। মাধবীতলা বড়াল বাগানের লাইটিং এবং ঠাকুর দেখানোর পর তার ঠিক পিছনেই রয়েছে গোলা বাগান বারোয়ারি দেব সেনাপতি। তোমাদেরকে তীরটা আমি দেখাই, তীরের উপর এখানে আগুন জ্বলছে, দেখো বেশ দারুণ লাগছে। আমি এখন চলে এসেছি ঐতিহ্যবাহী ঘড়ির মোড়ের ঠিক সামনে। আর শোভাযাত্রার যে মানে চুচুড়া কার্তিক পুজোর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা শুরু হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো কত মানুষের সমাগম হয়েছে এই জায়গাটার মধ্যে। দেখো এই দিকটার মধ্যে যেমন হিউজ পরিমাণের ভিড় রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আর এই দিকে লাইটিংগুলো তোমাদেরকে একবার দেখাই, দেখো দারুণ লাগছে। আমি এই দিকটার দিকে চলে যাচ্ছি। এইদিকেও যেমন আমরা দেখতে পাচ্ছি পরপর শোভাযাত্রার জন্য যে লাইটিং রয়েছে সেই লাইটিংগুলো রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এই দিক থেকে অনেক মানুষজন চলে আসছে, তার সাথে সাথে আমিও তোমাদেরকে দেখাতে পারছি। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। আমি তারপরে চলে আসলাম আরো একটু সামনের দিকে, এখানেও যেমন আমরা দেখতে পাচ্ছি দারুণ লাইটিং।
চুচুড়ার শোভাযাত্রা চলে যাচ্ছে রাজপথের দিকে। আর এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি ড্রাগনের মধ্যে বুদ্ধদেব রয়েছে, চলে যাচ্ছে রাজপথের দিকে। দারুণ লাগছে দেখতে। হাঁটতে হাঁটতে চলে আসলাম আরো এক লাইটিং এর ঠিক সামনে। দেখো এখানে তোমাদেরকে দেখাতে পারছি লাইটিং গুলো, দেখো মানে একদম পুরো চমকানো চমকানো লাইটিং, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। লাইটিং গুলো দেখো, দারুণ দারুণ লাইটিং রয়েছে একের পর এক, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। মানে এদিকেও যেমন লাইটিং রয়েছে, এই দিকেও তেমন লাইটিং রয়েছে। আস্তে আস্তে চলে যাচ্ছে রাজপথের দিকে। আমি চলে আসলাম শ্রী শ্রী আদি মহাদেব পুজো 187তম বর্ষে পদার্পণ করেছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো, আর এখানে দাদারা কিন্তু অনেকটা পরিশ্রম করছে। এই যে তারগুলো রয়েছে, তারগুলোর মধ্যে যাতে ঠাকুর না লেগে যায়, তাই জন্য আমি চলে আসলাম চুচুড়ার আদি মহাদেব। এবছর 187তম বর্ষ। এই পাশে যেমন গণেশ ঠাকুর রয়েছে, এই পাশে কার্তিক ঠাকুর রয়েছে, আর মাঝামাঝি বরাবর যেমন মহাদেব রয়েছে। দারুণ লাগছে দেখতে। দেখো, এই তো ছিল চুচুড়ার কার্তিক পুজোর শোভাযাত্রার একটা ছোট্ট ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।